বাংলাদেশের খেলা দেখে মেজাজ খারাপ হয়ে গেছে। সাকিবের পারফরমেন্স নিয়ে আলোচনা করতে চাই। সাকিব আল হাসান মানে মাস্টার ক্লাস পারফরমেন্স কন্ডিশনটাকে অ্যাজ এ বোলার যেভাবে এক্সিকিউট বা ইউটিলাইজ করা যায় তার প্ল্যানটাকে খুব ভালো মতো করেছেন। সাকিব পরবর্তী সময় কিন্তু বলছিলেন যখন তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার সময় যে এটা অলমোস্ট আমার সেকেন্ড হোমের মতো, সো আই নো দ্য কন্ডিশন ভেরি ওয়েল, এবং এই কন্ডিশনে কীভাবে বোলিং করতে হয় সেই কাজটা সাকিব আল হাসান খুব ভালো মতো করেছেন। একটু দেখাতে চাই সাকিবের লাস্ট ওভারে আসার সময় একটা গ্রাফিক্স দেখানো হচ্ছিল যে সাকিবের বলগুলো আসলে কতটুকু উইকেটের কাজ বরাবর, অর্থাৎ উইকেট টু উইকেট চ্যানেলটাকে মেনটেন করে সাকিব কি পরিমাণ বোলিং করে গেছেন। ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ হি বোল্ড উইদিন দ্য স্টাম্প চ্যানেল, আর বাদ বাকি যে বলগুলো সেগুলো নিয়ার অ্যাবাউট দ্য স্টাম্প চ্যানেল, মানে স্টাম্পেই হিট করতে যাচ্ছে, মানে স্টাম্পে হিট করতো এরকম, অথবা স্টাম্পে হিট করছে এই ধরনের বল। সো ব্যাটসম্যানকে খুব কশাস থাকতে হয়েছে। আর উইকেট যখন বল একটু সফট হয়েছে, সময় একটু অতিবাহিত হয়েছে, উইকেটে বল লো হওয়া শুরু করেছে, সো সাকিব তার লেন্থটাকে একটু পুল ব্যাক করেছিলেন। লেন্থটাকে একটু পুল ব্যাক করে তিনি এমন একটা লেন্থে বোলিং করেছেন সেটা মোটামুটি 5-5.5 মিটারের মতো যে লেন্থটা আছে, একটা উইকেট সাকিবকে দেখবেন যে সামনে বল করে তিনি উইকেট পেয়েছেন, অনেক বেশি সামনে, ব্যাটসম্যানকে সামনে খেলিয়েছেন। তবে সেটা সাকিব আল হাসানের আর্মার ডেলিভারি ছিল। সাকিবের আর্মার এখনকার তরুণ প্রজন্মের ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের জন্য যে দুর্বোধ্য, আবারও সাকিব সেই স্বাক্ষরটা রেখেছেন। বোলিং অ্যাকশন পরিবর্তন হওয়ার পর সাকিব পিএসএল খেলেছেন, যদিও পিএসএল এর সেই জায়গাটাতে অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক মতো হয়নি, তবে সাকিব অ্যাডজাস্ট করতে খুব বেশি সময় নেন না। আপনি তার আর্মারগুলো জাস্ট লুক এট দ্য আর্মার্স, এবং আর্মারের যে প্রোডাক্টিভিটির জায়গাটা, উইকেট যেরকম আচরণ করছে সেই আচরণ অনুযায়ী উইকেট টু উইকেট করিডোরে বল করা, পারফেক্ট লেন্থটা মেনটেন করা। পিচ ম্যাপটা আপনারা দেখেছেন, পিচ ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন যে পিচ ম্যাপে একদম ক্লোজ টু দ্য স্টাম্প যে বলগুলো আপনি, যে দুটো বল আপনি দেখছেন যে উইকেট গিয়েছে অফ স্ট্যাম্পের বাইরে পিচ করা, সেই দুইটা বল কিন্তু আলটিমেটলি ইনকামিং ছিল, বা যেটাকে আমরা বলি যে আর্মার ডেলিভারি ছিল। সো সাকিবের আর্মার এই টাইপের কন্ডিশনে কোন লেন্থে বোলিং করতে হয় এবং উইকেট করিডোরটা মেনটেন করে বোলিং করতে ব্যাটসম্যানকে রীতিমতো নাচিয়েছেন। পঞ্চম উইকেটটা হয়ে যেত, বাট 3 মিটার রুলসের জন্য আসলে পঞ্চম উইকেটটা হয়নি। দ্যাটস ভেরি আনফর্চুনেট। কেন পঞ্চম উইকেটটা হয়নি সেটা 3 মিটার রুলস, যেটার কারণে আসলে ইম্প্যাক্টটা আম্পায়ার্স কল হয়েছে, এবং উইকেটসটাও পরবর্তী সময় আম্পায়ার্স কল হয়েছে, যে কারণে দুইটা আম্পায়ার্স কল থাকার কারণে একটা আম্পায়ার্স কল হলেই আসলে আর উইকেটটা পান না বোলার, বাট এক্ষেত্রে দুইটা আম্পায়ার্স কল হয়েছে। অ্যাজ আ ব্যাটার সাকিবের ব্যাটিং নিয়ে যদি বলতে চাই, চোখের যে সমস্যাটার কারণে হেড পজিশনটা সরে যাচ্ছিল, সাকিবকে আজকে ফিতা কামড়ে ব্যাটিং করতে দেখা গেছে, কিন্তু অনেক বেশি মাত্রা স্টেবল লেগেছে হেড পজিশনটা। আমরা যদি একটু লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডস ম্যাচে তার স্ট্যান্ডিং পজিশনের সাথে এখনকার তার স্ট্যান্ডিং পজিশনটা একটু তুলনা করে দেখাই, তাহলে একটা বিষয়